আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা আমি লাল মুরগি দিয়ে রান্না করেছি। আর লাল মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে খুবই মজার হয়। এমনিতেই বিরিয়ানি খুব মজার একটা খাবার, আর লাল মুরগি দিয়ে রান্না করলে দ্বিগুণ বেড়ে যায়। আর লাল মুরগির মাংসটা এমনিতেই খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করি রেসিপিটা সবার অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলেন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে প্রথমে আমি 1.5 কেজির মতো লাল মুরগির চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আজকে সবগুলো মশলাই টাটকা বেটে দিয়েছি। এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি, তারপর এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে বাদাম বাটা, এখানে চীনা বাদাম আর কাজু বাদাম মিক্স করা আছে, তারপর এখানে পেঁয়াজ বাটা, তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপর এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা, যেটা বাজারে পাওয়া যায়, সবাই জানেন। আমার বাসায় টক দই ছিল না, এজন্য আমি এখানে একটা লেবুর রস করে দিয়েছি। তারপর সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখালে মাংসের গায়ে মশলাটা ভালো করে ভেতরে ঢুকে যাবে, কারণ আমি মাংসটা ম্যারিনেট করে অনেক সময় রেখে দেব। তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে আবারও সবগুলো ভালো করে মাখিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রেখে দেব। এভাবে আগে থাকতে ম্যারিনেট করে রেখে দিলে ওই বিরিয়ানির টেস্টটা বেশি ভালো হয়। এদিকে ঢেকে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এজন্য তেল দিয়ে একটু বেশি করে তেল দিয়েছি, আবার পেঁয়াজও বেশি করে দিয়েছি, কারণ আমি এখান থেকেই বেরেস্তা উঠিয়ে রাখবো। বেরেস্তাটাও দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো আঁচে দিয়ে আমি 3 ভাগের 2 ভাগ বেরেস্তা উঠিয়ে রেখে দেব, আর 1 ভাগ রেখে দেব। একটা ছাঁকনি চামচের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি, 2 ভাগ উঠিয়ে নিচ্ছি। এখন 1 ভাগ আছে। এখানে ম্যারিনেট করে যে চিকেনটা রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা বাকি বেরেস্তার উপর দিয়ে দেব। এদিকে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তেলের সাথে। এই চিকেন থেকে আপনা আপনি অনেক পানি চলে আসবে, কারণ যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, বাকি মশলা যতটুকু ছিল পুরোটা এখানে দিয়ে দিয়েছি। দেখেন পানি উঠে এসেছে। এই পানিটা শুকানো পর্যন্ত আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর লাগতেছে চিকেনটা, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এদিকে কষানো হয়ে গেছে প্রায়। তারপর এ পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দেব। এখানে 1 গ্লাস লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু লাল মুরগি আমি দুবার কষিয়ে নেব। লাল মুরগি এমনিতেই শক্ত হয়, এজন্য দুবার কষানোর প্রয়োজন পড়বে। আর ব্রয়লার মুরগি দেখা যায় ম্যারিনেট করার যে মশলাটা থাকে ওটা দিয়ে কষালে সেদ্ধ হয়ে যায়, কিন্তু লাল মুরগি তা হয় না। এজন্য খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মাংসটা সেদ্ধ হয়ে আসে। এ পর্যায়ে আমি একবার কষানোর পরে আলু দিয়ে দিচ্ছি কয়েকটা, তারপর আবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কেজির একটু বেশি দুধ ইউজ করেছি। তারপর আবারও ভালো করে একইভাবে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংস আর আলুগুলো উঠিয়ে নেব একটা বাটিতে। উঠিয়ে নেওয়ার পর যে মশলাটা আছে এখানে আমি পোলার চাল দিয়ে দেব। এখানে পোলার চাল আমি 3 পোয়া দিয়েছি, মানে 1 কেজির কম দিয়ে আমি পোলার চালটা খুব ভালো করে ভেজে নেব। কারণ বিরিয়ানি বা পোলাও যেটা বলেন, চালটা একটু ভেজে নিলে পোলাও কিংবা বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক ভালো লাগে খেতে।
এদিকে দেখেন মাংসর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর আমি এদিকে পোলার চালটাও ভালো করে কষিয়ে বলতে ভেজে নিচ্ছি। তারপরে এই ভাজতে ভাজতে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। আমি লাস্টেও ঘি ইউজ করব, কিন্তু আমি প্রথমেও ঘি দিয়ে দিচ্ছি। আমার কাছে 2 বার দিলে ভালো লাগে। এদিকে চালটা ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু 3 পোয়া চাল দিয়েছি, এজন্য 6 গ্লাস পানি দিয়েছি। তারপর এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, মানে 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়েছি। তারপর কিছুক্ষণ জাল করে নেব। পানিটা শুকিয়ে আসলে আমি চিকেন দিয়ে দেব। বিরিয়ানি রান্না করা একদমই সহজ, যদি ঘরে হাতে থাকা মশলা সব কিছুই থাকে, এতে কোনো প্যারা নেই। আপনাকে যে সব কিছু ইউজ করতে হবে বিরিয়ানিতে তার কোনো মানে নেই। অনেকে দেখা যায় অনেক কিছু দেয়, আমার বাসায় দেখা যায় আয়নের আব্বু সব মশলা দিতে বিরিয়ানিটা খেতে চায় না, এজন্যই আমি যা ছিল তাই দিয়েছি, শুধু বাইরের 1 প্যাকেট বিরিয়ানির মশলাটা ইউজ করেছি। এখানে চালের পানিটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি কষিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে একদম লো আছে 30 মিনিটের জন্য রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে। এখানে আমি আবারও 2 চামচ ঘি, 2 চামচ বলতে 3 চামচ ঘি দেব, কারণ ঘি লাস্টে দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও কিন্তু বিরিয়ানিটা অনেক ভালো লাগে। আর বিরিয়ানিতে এমনিতেই ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। আসলে আপনারা দূর থেকে বুঝবেন না, বাসায় রান্না করে ট্রাই করলে অবশ্যই বুঝবেন। এইভাবে লাল মুরগি দিয়ে রান্না করলে বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।